কিনতে পারবে না বিজেপি, টাকা দিয়ে মুখ কিনতে পারবে না আমাদের মতো সাধারণ মেয়েদেরকে। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? আপনি হকারি করছেন, আমিও এই মুহূর্তে করছি, তবে কার জন্য জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতে এত কিছু দিয়েছে, তাই আর চাইবার আমার প্রয়োজন বোধ হয় না। কুত্তা চোদা মাগি। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সামনের ভিডিওগুলি দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে কাদের নিয়ে আজকে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি। কিছু কিছু চটি চাটা লোক রয়েছে, তাদেরকে আজকে 4 পিক্সেল দিয়ে দেবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। কিনতে পারবে না বিজেপি, টাকা দিয়ে মুখ কিনতে পারবে না আমাদের মতো সাধারণ মেয়েদেরকে। এই সাধারণ মেয়েদের সাধারণত্বের ডেফিনেশনটা খেয়াল করছেন? হাতে মোবাইল, দামি ঘড়ি, ঠোঁটে লিপস্টিক, বাবা তার উপর চোখে চশমা, আবার মুখমণ্ডলে এইচডি মেকআপ। কিনতে পারবে না বিজেপি, টাকা দিয়ে মুখ কিনতে পারবে না আমাদের মতো সাধারণ মেয়েদেরকে। ভাই এই মাত্র যেটা দেখলাম সেটা কি কোনো রাজনৈতিক ভাষণ ছিল, নাকি কেউ জন্ডিসের ব্যথায় মুখ দেখাচ্ছিল? সাধারণ মেয়েদের দিদি মুখটা যেভাবে বেঁকাইছো ওটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি লাগবে না, কোনো ডেন্টিস্টের কাছে গেলেই ভালো হয়ে যাবো। আমাদের মতন সাধারণ বাড়ির মেয়েরা আমরা বেরিয়ে এসেছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আরে দিদি তোমরা যদি সাধারণ হও তাহলে কি আমরা মঙ্গল গ্রহ থেকে এলিয়েন হয়ে নামে আইছি নাকি? হ্যাঁ, সাধারণ বাড়ির মেয়েরা আমরা বেরিয়ে এসেছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। বলছি কি দিদি, লক্ষ্মীর ভান্ডারের টাকা কি তাহলে পেট্রোলের পিছে যাচ্ছে নাকি? দিদি তো তোমাদের ঘর থেকে বেরোতে বলে নাই, দিদি বলছে ঘরে বসে সব শিল্প করতে। বেরিয়ে এসেছো কেন, রিলস বানাতে না সত্যি প্রতিবাদ করতে? হ্যাঁ, रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। 34 বছর ধরে তো আমরা বেরোতে পারিনি। প্রতিদিন প্রতি রাতে আমরা যখন নির্যাতিত হতাম আমাদের কথা কে ভেবেছে? আমাদের জন্য আওয়াজ কে তুলেছিলেন? এই মুখ্যমন্ত্রী মার্জি। বাহ, দিদির উপর ভক্তি কি তাহলে রাতারাতি গঙ্গার জলের মতো পবিত্র হয়ে গেল নাকি? আচ্ছা দিদি, তার মানে আপনি বলতে চাইছেন ওই 34 বছর আপনি টাইমার সেট করে বসেছিলেন যে 2026 যখনই আসবে আমি হুট কইরা পুরানো ডায়েরি খুইলা বইলা ফেলাম 1993 সালের মঙ্গলবার রাত্রে আমার কি কষ্ট হয়েছে, আহারে উফ। আচ্ছা ভাই, এটা রাজনীতি না কোনো টাইম ট্রাভেল থ্রিলার? এই যে দাদা, আপনি হকারি করছেন, আমিও এই মুহূর্তে করছি, তবে কার জন্য জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे मादर चोत के बच्चे। বাবা বার্ধক্য ভাতা পায়, আপনার চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা কেউ করেছে? তাহলে ভোট দেওয়ার আগে এই কথা বলতে হবে। স্বাস্থ্য সাথী আছে, লক্ষ্মীর ভান্ডার আছে, তার সাথে একদম বৃদ্ধ ভাতা ফ্রি 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 ফ্রি। পকেটে টাকা থাকুক আর না থাকুক, একবার ভোটটা দিলেই কেল্লা ফতে। একবার ব্যবহার করুন, 5 বছর পস্তাতে হবে না। ট্রেনের হকার দিতেও মান সম্মান আছে, তারা ঝালমুড়ি নালে ঝাড়ু বিক্রি করে। এখন তো দেখি দিদি আমার ট্রেনের কামরায় রাজনীতির হকারি শুরু করছে। কুত্তা চোদা মাগি। কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতে এত কিছু দিয়েছে, তাই আর চাইবার আমার প্রয়োজন বোধ হয় না। আমরা ছোটবেলা থেকে শুনে আইছি না চাইলে নাকি মায়ও বাদ দেয় না, কিন্তু আমাদের রাজ্যে একটু আলাদা, এখানে না চাইতেই সব পেয়ে যাবেন। মনে করেন আপনি সারাদিন রাস্তায় শান্তিতে হাঁটছেন, আপনি কি চেয়েছেন যে রাস্তার সিগনালে রবীন্দ্রসঙ্গীত বাজুক? চাননি তো, কিন্তু দিদি দিবে। আবার দেখুন, আপনি হয়তো বেকার বসে আছেন, তো দিদির কাছে একটা সরকারি চাকরি চাইলেন, দিদি আপনাকে কি দিল? চপ শিল্প। দিদির কাছে আপনি একটা চাইলেন সরকারি অফিসের চেয়ার, আর দিদি কি দিল? ঘুগ নিয়ার চপ বেচার একটা উপায়, ওতেই নাকি উন্নতি। अरे कॉमेडी नहीं। যেটা আপনি চাইছেন সেটা আপনার জন্য ভালো নাও হইতে পারে, কিন্তু দিদি না চাইতে যেটা আপনাকে দিচ্ছে সেটা আপনার জন্য সেরা। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে। পরবর্তী এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।